বহিরাগতদের দিয়ে হুমকি দিয়ে এবিভিপির কণ্ঠ রোধ করতে চাইছে তৃণমূল ছাত্র সংগঠন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এবিভিপির ইউনিট সভাপতির এই বক্তব্যকে ঘিরেই চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পোস্ট গ্রাজুয়েট শাখার ছাত্র হরিনারায়ণ দাস। তিনি আরও অভিযোগ করেন, এবিভিপি করার জন্য তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে এবং তার অভিযোগ সম্পূর্ণভাবেই তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। কারণ হিসেবে তিনি জানান, তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত রকম দুর্নীতিমূলক কাজের প্রতিবাদ করার ফলেই এই ধরনের হুমকির মুখোমুখি পড়তে হচ্ছে তাকে। এই মর্মে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ইমেল মারফত একটি অভিযোগও দায়ের করেছেন তিনি আরও জানান, আমার অভিযোগ হচ্ছে, আমরা সাধারণত এখানে বিদ্যার্থী পরিষদ করি ছাত্র ইউনিয়নের মধ্যে। তো বিগত কালকে আমাকে খোঁজার জন্য সব ডিপার্টমেন্টে ওরা ব্যাট, তারপর লাঠি, স্ট্যাম্প এসব নিয়ে খুঁজে বেরিয়েছে। যে টিএমসি ইউনিয়ন রয়েছে তারা, টিএমসি ইউনিয়নের ছেলেরা, বিশেষ করে বহিরাগতরা ছিল। সেখানটি লোকাল স্টুডেন্ট কম ছিল, ইউনিভার্সিটি স্টুডেন্ট কম, বহিরাগত বেশি ছিল। কারণ হচ্ছে যে ওরা এবিভিপির কণ্ঠরোধ করতে যাচ্ছে মেনলি। ওদের কাজ করতে অসুবিধা হচ্ছে এবং তাদের এগেনস্টে আমরা কথা বলছি, তাদের যে দুর্নীতি করছে সে সমস্ত এগেনস্টে আমরা কথা বলছি। তারপর আজকে আমি ইউনিভার্সিটিতে আসি, আমার ক্লাস চলাকালীন তারা আমাকে দুবার করে খুঁজতে যায় আমাদের ডিপার্টমেন্টে। তো এক টাইমে যখন ক্লাস চলছে সেই টাইমে ওরা মোটামুটি বাইরে 20-30 জনের মতো দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থেকে গেট খুলে দেখলো যে আমি ক্লাসে আছি। তো ম্যাম ছিল, তো ম্যাম বললো যে ক্লাস হচ্ছে, বাইরে যাও। তো ওরা বাইরে গেল। তারপরে কিছুক্ষণ পরে রেজিস্ট্রার স্যারকে ফোন করা হলো যে স্যার এরকম ব্যাপার, আমাকে ওরা খুঁজছে। তো দুজন গার্ড গেল, কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্ট থেকে যখন বেরোই তখন তারা মাঠের মধ্যে আমাকে ডাকলো যে ভাই শুনুন। ডাকার পরে প্রথমে একজন ডাকলো, ডাকার পরে তারপর গোল করে ঘিরে ধরলো সবাই। সবাই ঘিরে ধরে বললো যে তোর নাম কি, কোন ডিপার্টমেন্টে পড়িস, আর কী সমস্যা হয়েছে। তারপর বললাম যে কী সমস্যা বলতে আমি বুঝলাম না। তো আমি এটা কেন বলেছি সেটা তাদের গায়ে লেগেছে, বলছে বেশি ওভার স্মার্ট হবি না। এটা কি শুধুমাত্র তুমি এবিভিপি করার জন্যই এটা হচ্ছে, হ্যাঁ, নাকি আরো কিছু কারণ আছে? শুধুমাত্র এবিভিপি করি সেই জন্যই। আর ওদের এগেনস্টে অনেক কিছু যে ডেপুটেশনগুলি হয় সেগুলি দেওয়া হয়েছে সেই জন্যই। তাহলে কি এটা র্যাগিং? হ্যাঁ, র্যাগিংয়ের পর্যায়ে পড়ে। আমাকে থ্রেট করেছে যে ইউনিভার্সিটিতে ঢুকতে দেবে না, ইভেন এটাও বলেছে তোদের রায়গঞ্জে ঢুকতে দেবো না। না, আমার সাথে এর আগে ফোনে কল এসছে, মানে ফোনে থ্রেট করা হয়েছে, বাট আজকে একদম ফেস টু ফেস থ্রেট করা হয়েছে আমাদের ডিপার্টমেন্টে যারা গিয়ে। করছে তারা কারা? তারা টিএমসি ছাত্র ইউনিয়নের সকলে। ইউনিভার্সিটি কি পড়ুয়া তারা? না, তারা 2-3 জন পড়ুয়া, কিন্তু বাকিরা বহিরাগত ছিল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রাধিকাপুরে। বহিরাগতরা আমার বাড়ি যেহেতু এখান থেকে অনেকটাই লং ডিস্টেন্স হয়, আর যেহেতু গ্রামের ছেলে সেই জন্য বলছে তো রায়গঞ্জে ঢুকতে দেবো না আমরা। এটা কেমন করে সম্ভব? এখানে তো কোনো ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ নেই সেটা বলার জন্য এনাদের এত সমস্যা, যে ছাত্র সংসদ নেই তারা ইউনিয়ন রুম কেন রাখবে। তো আমাকে আজকে ওপেন বললো যে কে যেন বলেছে ফেস বন্ধ করে দেবে, ইউনিয়ন রুম বন্ধ করবে, দেখে নেবো তোদের, ইউনিভার্সিটি ঢুকতে দেবেন। এবং ওদের মধ্যে যারা নতুন কার্যকর্তা রয়েছে, ওদের যারা উগ্র মেজাজি, তারা বলছে কেটে ফেলে দেবো, এরকমও থ্রেট এসছে কালকে ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভয় পাচ্ছি। কারণ তারা, হ্যাঁ, ভিসি স্যারকে আমি মেল করেছি এবং ভিসি স্যার যেহেতু প্রেজেন্ট নেই সেই জন্য মেল করা হলো। তারপর রেজিস্ট্রার স্যারও জানে বিষয়টি এবং আমাদের ডিপার্টমেন্টের এইচওডি, তাদের সবাইকে এখন মেলের রিসিভ কপিগুলো সেন্ড করবো। তুমি ভয় পাচ্ছ প্রচুর পরিমাণে। কেন? কারণ ইউনিভার্সিটিতে তারা বলছে যে রায়গঞ্জে ঢুকতে দেবে না, ইউনিভার্সিটিতে ক্লাস করতে দেবে না। তো এখন সাধারণত বাইরে থেকে যখন যেহেতু আমি আসি, সবসময় আমার সাথে ছেলেবেলা থাকা সম্ভব না, তারা যে কোনো সময় যে কোনো কিছু নিতে পারে স্টেপ, এবং এটা বলেছে হাত পা ভেঙে দেওয়া হবে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা এখন ন্যাশনাল হিউম্যান রাইটস এবং যেটা অ্যান্টি র্যাগিং সেল আছে ন্যাশনালে, সেখানে কমপ্লেন করবো। সংগঠন তো আছেই আমাদের, তার সঙ্গে আমার বিশেষ করে আমার জন্য পিজি ফার্স্ট সেম পল সায়েন্স ডিপার্টমেন্টে পুরো ক্লাসকে হ্যারেস করছে ওরা, ক্লাসের মধ্যেখানে গিয়ে বারবার থ্রেট করছে। ইভেন আমার সাথে একজন আমাদের বিদ্যার্থী পরিষদ কার্যকর্তা রয়েছে, তিনি যেহেতু স্ট্যাটাস দিয়েছিল কালকে, তো সেটা বলেছে যে কেন ওই স্ট্যাটাস দিবে, তার সাহস কি করে হয় স্ট্যাটাস দেওয়ার। এবং কালকে যে থ্রেট করেছিল তো সে সেটি বিষয়ে লিখেছিল যে থ্রেট করে বেড়াচ্ছে এখন, এরকম একটি বিষয় ছিল সেখান থেকে। টিএমসি ছেলেরা, কালকেও টিএমসি ছেলেরা থ্রেট করেছে। না, নামগুলি এই মুহূর্তে বলতে পারছি। আমি চাচ্ছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই বিষয়গুলি নিয়ে ঠিকমতো তদন্ত করুক, এবং প্রথম দাবি আমার যেটা, যে সিসিটিভিগুলো অন্তত ঠিক করুক। অনেক ডিপার্টমেন্টে সিসিটিভি খারাপ আছে, তো ইউনিভার্সিটির ভিতরে যদি আমার গায়ের মধ্যে হাত দেওয়া হয় তাহলে অন্তত সিসিটিভি ফুটেজটা থাকবে। আর তারা যে লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটি তো গার্ডরা কি করছে সে টাইমে, অন্য টাইমে তো গার্ডরা বিশাল হুম্বি চুম্বি মেরে বেড়ায়। যদিও এ ধরনের অভিযোগকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়েরই ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্য শুভাশিস ঝা। তিনি কি বললেন শুনে নেব। দেখুন, ওদের মানে বেসিক্যালি ওদের না কোনো কাজ নেই। হ্যাঁ, ওরা শুধু একটাই জিনিস চায়, যে শুধু ইউনিভার্সিটিতে শান্তি ভঙ্গ করা। ঠিক আছে,
আর কিছুই না। ওই জন্য যদি বাস্তবে যদি কেউ যদি ওদেরকে কিছু বলে থাকতো তাহলে ওরা নাম উচ্চারণ করে বলতো, ঠিক আছে? তো আমাদের এরকম কোনো ইন্টেনশন নেই। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওরাই তো কয়েকদিন আগে ইউনিভার্সিটির গেটের সামনে এসে লাথি দিয়ে গেছে। ওরাই বলে গেছে যে রায়গঞ্জে রাইভার্সি ফেস্ট করতে হতে দিবে না, যেখানে সকলেই স্টুডেন্টরা জানে যে রায়গঞ্জ ইউনিভার্সিটির রাইভার্সি ফেস্ট হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে একটা আবেগ, একটা ইমোশনের জায়গা। তো ওরা সেইটা বলছে সেটা হতে দেবে না। আবার বলছে নাকি রাজ্যপালকে বলে ওরা বলে ইউনিভার্সিটির প্রোগ্রামটাকে বন্ধ করবে। তো আপনারাই বিচার করুন না যে শান্তি ভঙ্গটা করার চেষ্টা কে করছে। আর কেউ একজন উঠে এসে নিয়ে বলবে তৃণমূল ছাত্র পরিষদ থেকে এই করছে সেই করছে, এইগুলা মানে একদম হাস্যকৌতুক বিষয়। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে, তো এইগুলার কথার কোনো বেস নেই, কোনো গুরুত্ব নেই। বলতে অ্যান্টি র্যাগিং করে। আহ, দেখুন স্যার, বিষয়টা হচ্ছে কি যে ওরা বিরোধী দল হিসাবেই তো এই জিনিসটা করতেছে, ঠিক আছে? তো ওরা যা ইচ্ছা তাই বলতে পারে। হ্যাঁ, এটার কি কোনো মানে ওরা কি এটা বলতে পারবে যে তৃণমূল ছাত্র পরিষদের নাম ধরে বলছে? ওরা কি বলতে পারবে যে তৃণমূল ছাত্র পরিষদের এ গিয়ে এই জিনিসটা বলেছে, বাজে কথা বলেছে? এটা বলেছে আপনাদেরকে কেউ? বলতে পারবে না, কারণ করেইনি কেউ। ওরা শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে। ওরা চাচ্ছে এতদিনে কেন, আজকের দিনে এই বছরে এই সময় এসে কেন? এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম, আর এটার মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর আবেগ। ওরা তো র্যাগিং এর অভিযোগ তুলছে। ওরা অভিযোগ, দাদাগিরির অভিযোগ। ওরা বেফালতু কথাবার্তা, এটার কথার কোনো বেস নেই, কোনো বেস নেই। হ্যাঁ, এটা কথার কোনো বেস নেই, একদম বেফালতু কথাবার্তা বলছে যে র্যাগিং করছে, হ্যান করছে। এবার র্যাগিং যে করছে, আপনি তো বললাম তো, কে র্যাগিং করেছে? তৃণমূল ছাত্র পরিষদ বহিরাগত নিয়ে গেছে। কে বহিরাগত আছে? প্রত্যেকেই রানিং স্টুডেন্ট। আপনারা যারা যারা দেখেছেন, ব্যাট লাঠি এসব হাতে নিয়ে যাচ্ছে, এরকম কমপ্লেক্স। এগুলা বেফালতু কথাবার্তা। আপনি হোস্টেল মাঠে যে যাবেন, সমস্ত স্টুডেন্টরা ওখানে ক্রিকেট খেলে, ভলিবল খেলে, সবকিছু খেলে। আপনারা আজ পর্যন্ত দেখেছেন রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তৃণমূল ছাত্র পরিষদ কোনো রকম কোনো গন্ডগোল, কোনো সমস্যা, কাউকে কোনো বাজে কথা বলা আপনারা কখনো কোনোদিনও দেখেছেন? বিশ্ববিদ্যালয় চত্বরে এ ধরনের ঘটনার কথা স্বীকার করে নিলেও অভিযোগপত্র খতিয়ে দেখে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিন ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স অ্যান্ড ল ডক্টর প্রশান্ত কুমার হ্যাঁ, এই মহলা। বিষয়টা আমার নজরে এসেছে। আমাকে একজন ছাত্র বলেছে যে এইভাবে ঘটছে, এবং আমি আমার রেজিস্ট্রারকে বললাম যে এটা কি ঘটছে, আপনি একটু তদন্ত করে দেখুন। উনিও বললেন ঠিক আছে, আমি সিকিউরিটি পাঠাচ্ছি। এবং আমি পল সায়েন্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করেছি। যে আমি ওনাকে বলেছি যে কি ঘটেছে অ্যাকচুয়ালি, ওই কোন ছাত্র কোন ইয়ারের কোন সেমিস্টারের, ওটা ডিটেলে আমাকে জানান, এবং তারপরে আমরা পদক্ষেপ নিচ্ছি। কিভাবে শাসাচ্ছে, কারা বহিরাগত, এখন তো আমরা বুঝতে পারছি না। আমরা এটাকে তদন্ত করব। যদি অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটে থাকে বা যদি ওকে র্যাগিং যদি করে থাকে, তাহলে আমাদের অ্যান্টি র্যাগিং স্কোয়াড আছে, সেল আছে, আমরা সেখানে বিষয়টাকে রাখবো। এবং আমি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছি, এবং উনিও বলেছেন যে যদি ছাত্রটি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই দেখব। ইতিমধ্যেও ভিসিকে উল্লেখ করে মেলও করেছে, আপনি কি জানেন? না, মেল আপাতত আমি তো এখানে আমাদের সেমিনার চলছে, মেল আমি এখনো আমাদের হয়তো দীপক বাবুকে করতে পারে, আমি মেল দেখিনি। যদি মেল আসে অবশ্যই আমরা তার বিচার করব। এইটাই তো আমি বলছি, এটা আমরা তদন্ত করে জানতে চাইছি যে কারা সেই বহিরাগতরা ছিল। আমরা তো বাই নেমে তো চিনি না যে কে এবিভিপি করে, কে টিএমসিপি করে। আমাদের কাছে সবাই ছাত্র এবং আমরা সবাইকে একই চোখে দেখি, কিন্তু কে এই সমস্ত এসে ভেদভাব করছে বা কারা এই কথা বলছে, কিন্তু এই পর্যন্ত আমার কাছে কোনো সঠিক তথ্য নেই। আজকে আমি চার্জে আছি, আমাদের প্রফেসর দীপক কুমার রয়, উনি আসলে আমি সমস্ত ব্যাপার ওনাকে জানাবো এবং উনি যা করণীয় তার অবশ্যই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।